ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যেটা ইউনিট 1-এর গ্রুপ এ রয়েছে সেখান থেকে কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। এর আগেও আমি এই ইউনিট থেকে কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করেছি। আজ আমি আরো কিছু এমসিকিউ আলোচনা করব। আজ আমি টোটাল 20টি এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে 1 নম্বরে যে প্রশ্নটি আছে সেটি আমরা দেখে নিচ্ছি। ইউজিসির সম্পূর্ণ নাম কি? আমরা যখন বিভিন্ন টপিকগুলো এক এক করে পড়ছিলাম তখন আমরা ইউজিসির কনসেপ্টটা পেয়েছিলাম, তখন আমরা ইউজিসির ফুল ফর্মটা জানতে পেরেছি। এখানে 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে কোনটি ইউজিসির ফুল ফর্ম সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। 1 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, অপশন বি তে রয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিটি, অপশন সি তে রয়েছে ইউনিভার্সাল গ্র্যান্টস কমিশন, অপশন ডি তে রয়েছে ইউনিভার্সিটি গ্রেট কমিশন। আমরা জানি ইউজিসির ফুল ফর্ম বা পুরো কথাটি হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি একটু দেখে নেব। বহুমুখী বিদ্যালয়ের উদ্দেশ্য হলো, আমরা জানি মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটাকে আমরা মুদালিয়ার কমিশন হিসেবেও জানি, সেই মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন কিন্তু বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল তৈরি করার কথা বলে। এই বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল তৈরি করার উদ্দেশ্য কি ছিল সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। 1 নম্বরে রয়েছে শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য অনুযায়ী শিক্ষা, অপশন বি তে রয়েছে শিক্ষার্থীকে গুরুত্ব না দিয়ে শিক্ষা, অপশন সি তে রয়েছে শিক্ষক নির্ভর শিক্ষা ব্যবস্থা, অপশন ডি তে রয়েছে কারিগরি শিক্ষা ব্যবস্থা। বি নম্বরটা এবং সি নম্বরটা কখনোই হবে না, হয় অপশন এ হবে নয়তো ডি হবে। এখানে বহুমুখী বিদ্যালয়ের সব থেকে সঠিক যেই অপশনটি সেটি হলো অপশন এ। বহুমুখী বিদ্যালয় বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন রকমের রুচি চাহিদা হয়। বহুমুখী বিদ্যালয়গুলি শিক্ষার্থীদের সেই রুচি বা চাহিদাগুলো সম্পূর্ণ করার উপর কিন্তু জোর দেয়। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত? মুদালিয়ার কমিশন আমরা জানি 1952 খ্রিস্টাব্দে তৈরি হয় এবং 1953 খ্রিস্টাব্দে তাদের রিপোর্ট পেশ করে, যাকে আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন হিসেবেও জানি, এবং এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। আমাদের প্রশ্ন হলো এই কমিশনে মোট কতজন সদস্য রয়েছে? অপশন এ তে রয়েছে 10 জন, অপশন বি তে রয়েছে 7 জন, অপশন সি তে রয়েছে 8 জন, অপশন ডি তে রয়েছে 9 জন। আমরা জানি মুদালিয়ার কমিশনে মোট 9 জন সদস্য রয়েছে। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব। ক্যাব বা সিএবি এর ফুল ফর্মটি কি? অপশন এ তে রয়েছে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, অপশন বি তে রয়েছে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেন্ট, অপশন সি তে রয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড অফ এডুকেশন, অপশন ডি তে রয়েছে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ সেন্টার অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। আমরা জানি ক্যাবের ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নেব। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে, বিদ্যালয় স্তরগুলিতে পাঠ্যক্রম রচনা করে কোন সংস্থার উপর দায়িত্ব দেওয়া রয়েছে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করার? অপশন এ তে রয়েছে এনসিটিই, অপশন বি তে রয়েছে এনসিইআরটি, অপশন সি তে রয়েছে ক্যাব, অপশন ডি তে রয়েছে ইউজিসি। বিদ্যালয়ের স্তরের পাঠ্যপুস্তক রচনা করার দায়িত্ব যেই সংস্থার উপর দেওয়া হয়েছে সেটি হলো এনসিইআরটি। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব। কোঠারি কমিশনের মূল রিপোর্টটি কত পৃষ্ঠার? আমরা জানি কোঠারি কমিশন 1964 খ্রিস্টাব্দে স্থাপিত হয় বা প্রতিষ্ঠা হয় এবং 1966 খ্রিস্টাব্দে তাদের রিপোর্ট পেশ করে। এই কমিশনের কে আমরা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন হিসাবেও জানি। এর সভাপতি হলেন কোঠারি। কোঠারি হলেন এর সভাপতি, ডক্টর ডি এস কোঠারি, যাকে আমরা জানি, তিনি হলেন এই কমিশনের সভাপতি।
এই কমিশনের মূল রিপোর্টটি কত পৃষ্ঠার সেটি আমাদের জানতে হবে। তাহলে 6 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হলো অপশন নম্বর সি, 489। কোঠারি কমিশনের মূল রিপোর্টটি ছিল 489 পৃষ্ঠার। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটি একটু দেখে নেব। 7 নম্বর প্রশ্নটি হলো 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি যেটা রয়েছে তার মোট কটি অংশ রয়েছে বা কটি অধ্যায় রয়েছে? অপশন এ তে রয়েছে 10টি, অপশন বি তে রয়েছে 12টি, অপশন সি তে রয়েছে 11টি, অপশন ডি তে রয়েছে 13টি। আমরা জানি জাতীয় শিক্ষানীতি বা এনইপি 1986 এর মোট 12টি অধ্যায় রয়েছে। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। এরপর আমরা 8 নম্বর প্রশ্নটি দেখছি। ইসিসিই এর সম্পূর্ণ নাম, ইসিসিই এর সম্পূর্ণ কথাটি কি সেটা আমাদের জানতে হবে। অপশন এ তে রয়েছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অপশন বি তে রয়েছে এলিমেন্টারি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অপশন সি তে রয়েছে আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন, অপশন ডি তে রয়েছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেটাম। ইসিসিই এটা বেসিক্যালি যেটা প্রাক প্রাথমিক স্তর সেই স্তরের শিক্ষার্থীদের জন্য, একে বলা হয় আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো আমাদের অপশন নম্বর এ। এরপর 9 নম্বর প্রশ্নটি একটু আমরা আলোচনা করব। জাতীয় শিক্ষানীতি আমরা জানি 2020 সালে রচিত হয় বা সেটা সংসদে পাশ হয়, কিন্তু এটি কোন শিক্ষাবর্ষ থেকে বাস্তবায়িত হয়েছিল? অপশন এ তে রয়েছে 2020-21, অপশন বি তে রয়েছে 2021-22, অপশন সি তে রয়েছে 2022 থেকে 2023, অপশন ডি তে রয়েছে 2023-24। জাতীয় শিক্ষানীতি 2020 যেটা রয়েছে সেটা 2023-24 যে শিক্ষাবর্ষ রয়েছে সেখান থেকে কিন্তু ইমপ্লিমেন্টেশন করা হয়। এরপর আমরা 10 নম্বর প্রশ্নটি একটু দেখছি। সিবিসিএস কথাটির সম্পূর্ণ রূপ কি বা ফুল ফর্ম কি? অপশন এ তে রয়েছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, অপশন বি তে রয়েছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, অপশন সি তে রয়েছে চয়েস বেসড কস্ট সিস্টেম, অপশন ডি তে রয়েছে চয়েস বেসড ক্রেডিটেড সিস্টেম। তো সবকটা অপশন কিন্তু খুব কাছাকাছি, কোনোটা ইডি আছে কোনোটা ইডি নেই। কস্ট সিস্টেম এটা কখনোই হবে না, সব ক্রেডিট সিস্টেম। সিবিসিএস এর মাধ্যমে আমরা প্রত্যেকটি শিক্ষার যে শ্রেণী রয়েছে কিছু ক্রেডিট পয়েন্ট পাই। তো সিবিসিএস তার ফুল ফর্মটি কি? অপশন এ যেটা রয়েছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সেটা হলো আমাদের সঠিক উত্তর। এরপর আমরা 9 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি। কোন কমিশন ছাত্র মঙ্গল এর সুপারিশ করেছিল? অপশন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন বি মুদালিয়ার শিক্ষা কমিশন, অপশন সি ভারতীয় শিক্ষা কমিশন, অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986। ছাত্র মঙ্গলের সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যাকে আমরা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন হিসেবেও জানি। এটি স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন 1948 সালে গঠিত হয় এবং 1949 খ্রিস্টাব্দে তাদের রিপোর্ট সংসদে পেশ করে। এরপর আমরা 9 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে? আমরা জানি মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? অপশন এ তে রয়েছে নির্মল কুমার সিদ্ধান্ত, অপশন বি তে রয়েছে অনাথনাথ বসু, অপশন সি তে রয়েছে জেপি নায়েক, অপশন ডি তে রয়েছে ডক্টর করণ সিং। এই তিনটি অপশনের মধ্যে মাধ্যমিক শিক্ষা কমিশনের যিনি সম্পাদক তিনি হলেন অপশন বি ডক্টর অনাথনাথ বসু। অপশন এ তে যেটা রয়েছে নির্মল কুমার সিদ্ধান্ত, তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক ছিলেন, এবং অপশন সি তে রয়েছে যে জেপি নায়েক, তিনি কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন। এরপর আমরা 11 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠ করানোর কথা প্রথম কোন কমিশন বলে? যে বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে, বেসিক্যালি এটা বিশ্ববিদ্যালয়ে হবে, বিশ্ববিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠ করার কথা বলে। অপশন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন বি মুদালিয়ার শিক্ষা কমিশন,
অপশন সি ভারতীয় শিক্ষা কমিশন, অপশন ডি জাতীয় শিক্ষানীতি, মনীষীদের জীবনী পড়া, তাদের বাণী পড়া, তাদের জীবনাদর্শ সম্পর্কে জানা, এই বিষয়গুলি রয়েছে সবার প্রথম যেই কমিশনে, সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ। এরপর আমরা 14 নম্বর প্রশ্নটি একটু দেখছি। প্রথম কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সিআরসি ব্যবহারের কথা বলে? অপশন এ তে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন বি তে রয়েছে মুদালিয়ার শিক্ষা কমিশন, অপশন সি তে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন, অপশন ডি তে রয়েছে জাতীয় শিক্ষানীতি। সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহারের কথা বলে মুদালিয়ার শিক্ষা কমিশন। কিউমুলেটিভ রেকর্ড কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের কিছু সিগনিফিকেন্স ইভেন্ট বা কিছু প্রয়োজনীয় তথ্যাবলী কিন্তু রেকর্ড করে রাখা হতো। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। এরপর আমরা 15 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। এটা সব থেকে ইজি একটা প্রশ্ন। বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তককে? বুনিয়াদী শিক্ষা বা বেসিক এডুকেশন বা নৈতালিম শিক্ষা ব্যবস্থার প্রবর্তক হলেন মহাত্মা গান্ধী। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো মহাত্মা গান্ধী, যিনি বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন। এরপর আমরা 16 নম্বর প্রশ্নটি একটু দেখছি। সরকারি তরফে ড্যাশ হলো প্রাক প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম উদাহরণ। প্রাক প্রাথমিক শিক্ষার একটি অন্যতম কেন্দ্র কোনটি? অপশন এ তে রয়েছে অঙ্গনওয়াড়ি, অপশন বি তে রয়েছে মন্তেশ্বরী, অপশন সি তে রয়েছে ক্রেশ, অপশন ডি তে রয়েছে কিন্ডারগার্টেন। সরকারি তরফে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় যেখানে, সেই কেন্দ্রটিকে আমরা বলবো অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্র। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অঙ্গনওয়াড়ি। এরপর 17 নম্বর প্রশ্নটি একটু আমরা আলোচনা করব। জাতীয় শিক্ষানীতি 1986 ভিত্তি রচনা করেছিল কোন কমিশন? অপশন এ তে রয়েছে মুদালিয়ার কমিশন, অপশন বি তে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন সি তে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন এবং অপশন ডি তে রয়েছে হান্টার কমিশন। জাতীয় শিক্ষানীতি 1986 রচনা করার ভিত্তি স্তর যেখানে রচিত হয়েছিল সেটি হলো ভারতীয় শিক্ষা কমিশন। তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি। এরপর আমরা 18 নম্বর প্রশ্নটি একটু দেখে নেব। অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়েছে। আমরা জানি অপারেশন ব্ল্যাকবোর্ড বেসিক্যালি প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি নতুন কর্মসূচি, যেখানে বলা হয় যে প্রত্যেকটি বিদ্যালয়ে অন্তত 2টি শ্রেণীকক্ষ থাকবে, 2জন শিক্ষক থাকবে, প্রয়োজনীয় শিক্ষণ যে সামগ্রী রয়েছে সেগুলো রাখতে হবে। এই অপারেশন ব্ল্যাকবোর্ডের কনসেপ্ট দিয়েছে কোন কমিশন? অপশন এ তে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন বি তে রয়েছে মুদালিয়ার শিক্ষা কমিশন, অপশন সি তে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন, অপশন ডি তে রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986। অপারেশন ব্ল্যাকবোর্ডের কনসেপ্ট দিয়েছে সর্বপ্রথম যারা, সেটা হলো জাতীয় শিক্ষানীতি 1986-তে অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়। এরপর আমরা 19 নম্বর প্রশ্নটি একটু পড়ব। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী নতুন শিক্ষার কাঠামোটি কেমন হবে? জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বা যেটা এনইপি 2020 সেটা অনুযায়ী ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থার কাঠামো কেমন হবে? অপশন এ তে রয়েছে 10+2, তারপর রয়েছে 10+2+3। 10+2 বলা হয় তোমার কোঠারি কমিশনে, 10+2+3 বলা হচ্ছে আমাদের জাতীয় শিক্ষানীতিতে। তাহলে সি বা ডি এর মধ্যে একটা হবে। অপশন সি তে রয়েছে 5+3+3+4 এবং অপশন ডি তে রয়েছে 5+3+3+5। জাতীয় শিক্ষানীতিতে যে আমাদের শিক্ষার কাঠামো বলা হয় সেটা হলো 5+3+3+4। তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি, 5+3+3+4। এরপর আমরা আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা পড়ব। টেট এর পুরো কথাটি হলো, টেট কথাটি আমরা খুব পরিচিত একটা টার্ম। এই পরীক্ষাটি বেসিক্যালি শিক্ষকদের নেওয়া হয়, প্রাথমিক বা উচ্চ প্রাথমিক শ্রেণীর যে শিক্ষকরা রয়েছে তাদের নিয়োগের ক্ষেত্রে। বর্তমানে এনইপি 2020-তে বলা হয় সর্বস্তরের শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে টেট কিন্তু বাধ্যতামূলক। অপশন এ তে রয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট,
অপশন বিতে রয়েছে টিচার এলিজিবিলিটি ট্রেনিং, অপশন সিতে রয়েছে টিচার এডুকেশন ট্রেনিং, অপশন ডিতে রয়েছে কোনোটি নয়। টেটের ফুল ফর্ম হলো অপশন এ টিচার এলিজিবিলিটি টেস্ট। তাহলে আমরা ইউনিট 1 যেটা রয়েছে, যেখানে বিভিন্ন কমিটি কমিশন এবং দুটি শিক্ষানীতি সম্পর্কে আমরা পড়েছি। আমরা 3টা কমিশন পড়েছি, রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, এবং 2টি শিক্ষানীতি পড়েছি, 1986 জাতীয় শিক্ষানীতি, 2020 জাতীয় শিক্ষানীতি। সেই টপিকগুলো থেকে আজ আমরা 20টা এমসিকিউ সলভ করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং আমার ভিডিওটি লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।